ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনটা অত্যন্ত সুন্দর ঠান্ডা দিন তো সবকিছু মিলে আল্লাহর প্রশংসায় যে আমরা আগে আগে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি দুনিয়াবি সমস্ত কাজকর্ম ব্যস্ততা ফেলে রেখে আজকে জুমার মসজিদে সামনের কাতারে উপস্থিত হয়ে আমরা সবাই আল্লাহর শুকরিয়া আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুফতির দুধ রহমাতাল লিল আলামিন শাফিউল মুজরিমিন ইমামুল মুরসালিন খাতামান নাবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত প্রিয় দিনদার মুত্তাকিন পরহেজগার ভাই এবং বাবাজিরা এবং মাদ্রাসার তলবে ইলম ছাত্রবৃন্দরা মসজিদের ইমামের পিছনে 5 ওয়াক্ত সালাত আদায় করা মুসল্লিন একরাম সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আন্তরিকতার সাথে আবারও সালাম পেশ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুস্থ এবং ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, গত সপ্তাহে যে আলোচনাটি করেছিলাম শাওয়াল মাসের তৃতীয় খুতবা, আজকে চতুর্থ খুতবায় আমরা প্রায় উপস্থিত হয়ে গেছি। যদিও আজকে শাওয়াল মাসের 19 তারিখ। কয় তারিখ? 19 তারিখ। শাওয়াল মাসের খুব বেশি সময় আর নাই, আজকে 19 তারিখ চলতেছে। আর ইংরেজি মাসের সম্ভবত এপ্রিল মাস চলতেছে। তো এই এপ্রিল মাসের আলোচনার পক্ষে আমরা ইনশাল্লাহ আলোচনা করব আল্লাহ তাআলার কাছে, আল্লাহর নিকট কিভাবে পৌঁছানো যায়, আল্লাহর কাছে কিভাবে পৌঁছানো যায় সেই সম্পর্কে সংক্ষেপে আমরা আলোকপাত করব। পড়েন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিন কিরাম, আল্লাহর নৈকট্য কিন্তু যে কেউ চাইলেই হাসিল করতে পারে না। এটার আল্লাহর কাছে যাইতে হলেও এর মাধ্যম আছে। আল্লাহর কাছে যাইতে হলে সরাসরি কি যাওয়া যায় নাকি মাধ্যম লাগবে? দুনিয়াতে যেমন প্রধানমন্ত্রীর কাছে যাইতে হলে সরাসরি যাওয়া যায় না, মাধ্যম ছাড়া যাওয়া যায় না। আবার আপনি যদি মনে করেন যে আমি মসজিদে সরাসরি আসব, তাও কিন্তু আসতে পারবেন না, এটারও একটা মাধ্যম আছে। এটার মাধ্যম কি বলেন তো? আগে পাক পবিত্র হতে হবে, ওযু করতে হবে, এরপরে আপনি মসজিদ। তাছাড়া মসজিদের কথা বলা যাবে না। তার মানে সব কিছুর একটা ছোটোখাটো মাধ্যম লাগে। মানুষেরও জন্ম হয়েছে মাধ্যম ছাড়া মানুষ জন্ম হয় নাই। তো মানুষ সব কিছুর প্রতিটা জিনিসের আমি খেয়াল করে দেখছি মাধ্যম লাগবে। তা আল্লাহর কাছে পৌঁছাতে হলে সরাসরি যাওয়া যাবে না, মাধ্যম আছে। মাধ্যমটা কে বলতে পারবে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ ছাড়া কেউ আল্লাহর কাছে পৌঁছাতে পারবে না। এ কথাটা কে বলেছেন? আল্লাহ পাক নিজেই বলেছেন। আল্লাহ নিজেই বলেছেন, হে হাবিব, হে আমার বন্ধু, তোমাকে যারা অনুসরণ করবে না, তোমার কাজ যারা পছন্দ করবে না, তারা কখনোই আমাকে খুঁজে পাবে না। আর যদি তোমাকে কেউ পছন্দ করে, তোমার কাজকর্মগুলোকে যদি অনুকরণ করে, তাহলে আমাকে সে খুব সহজেই পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই যে কোন জায়গায় একটা নাজিল করলো দেখেন, সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পড়ি আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল মানে বলো, বলো হে নবী, ইন তুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো ব্যক্তি আমার হাবিবকে পছন্দ করে, আমার নবীকে যদি পছন্দ করে থাকে, আমার দোস্তকে, আমার রসুলকে যদি পছন্দ করে থাকে, তাহলে শুধু মুখে বললেই হবে না আমি পছন্দ করি, তাকে অন্তর দিয়ে বিশ্বাস করানো লাগবে আমি নবীকে পছন্দ করি। শুধু মুখে মুখে আপনি বলবেন, মুখে মুখে বলা তো সে মুনাফিকের আলামত। সে মুখে বলছেন যে আমি নামাজকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিন্তু অন্তর থেকে আপনার যেটা আছে তো আছেই। কথা বলেন ঠিক কিনা? অন্তরে ঠিকই আপনি ঘৃণা করেন যে না, আমার অন্তরের মধ্যে যার নাম লুকিয়ে আছে, এটা তো আল্লাহ ছাড়া তো আর কেউ দেখতে পারছে না। সুতরাং আমার পাপ আমি অন্তরের মধ্যে লুকিয়ে রেখে আমি মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য আমি বলবো নবীকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। ইসলাম এবার যদি দাঁড়ায়, ইসলামের উপরেই আমার ভোটটা যাবে। মুখের উপরে সব, অন্তরে কিছুই নয়, ঠিক কিনা? তাহলে তো আপনি ধোঁকাবাজ। আপনি কি বাজ? ধোঁকাবাজ। সব থেকে বড় ধোঁকাবাজ যদি পৃথিবীতে থাকে, তার ভিতরে আপনি 1 নম্বরের কাতারে আছেন। কারণ 1 নম্বরের কাতারে ধোঁকাবাজ তারাই থাকে যারা মুখে একটা বলে, অন্তরে আর একটা থাকে। আশা করি কথা বুঝতে পেরেছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শুধু মুখে বললে নাই, ফাত্তাবিউনি অর্থটা এসেছে অনুকরণ করা লাগবে, অনুসরণ করা লাগবে।
ফাত্তাবিউনি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কাকে অনুকরণ করা লাগবে? আল্লাহ রাসূলকে অনুকরণ করা লাগবে। আল্লাহ রাসূলের কি অনুকরণ করা লাগবে? উত্তর, আল্লাহ রাসূলের জীবনে যা কিছু ঘটেছে, যা কিছু করেছে, একমাত্র খাওয়া থেকে বাদিয়ে নিয়ে, খাওয়া থেকে শুরু করে, ঘুম থেকে শুরু করে, ইবাদত থেকে শুরু করে, ওই রাজপথে যুদ্ধের কথা অনুসরণ, সব কিছু মিলে জীবনের সব কিছুই তার অনুকরণ করা লাগবে। আপনি শুধু দাওয়াত খাওয়াটা দেখলেন, আল্লাহ নবী দাওয়াত খেয়েছে, দাওয়াত খাওয়া সুন্নাত। আল্লাহ রসুল মিষ্টি পছন্দ করতেন, মিষ্টি খাওয়া সুন্নাত। মধু পছন্দ করতেন, মধু খাওয়া সুন্নাত। আর আল্লাহ রসুলের দেখলেন না যুদ্ধের ময়দানে তরবারি নিয়েও গিয়েছে, আর ওইটা আপনার কাছে পছন্দ না, তাহলে আপনি কিভাবে অনুকরণ করলেন? আপনি দাওয়াত খাওয়া পছন্দ করলেন, তরবারি যেই ধরলাম তখন বলছে না না না, এটা আমি পারবো না, যুদ্ধ আমার জন্য না। এটার নাম অনুকরণ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যা কিছু ঘটেছে, সব কিছু বলেন কার পক্ষ থেকে ঘটেছে? বলেন তো, কার পক্ষ থেকে সব কিছু ঘটেছে? আল্লাহ তাআলা। কার পক্ষ থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘটেছে। কোনো কিছু আল্লাহ নবী একাকীভাবে কোনো কিছু করে নাই। প্রথমে কিন্তু যুদ্ধ, ইতিহাসে আমরা পাতায় খুঁজে দেখলাম যে আল্লাহ নবী যুদ্ধ কিন্তু প্রথমে হাত দ্বারা করেছেন, হাত দিয়ে, যে রক্তপাত না ঘটিয়ে হাত দিয়ে যতদূর করা যায় যাতে মানুষ ইসলামের মধ্যে আসে, শেষ পর্যন্ত হাত দিয়ে কিন্তু হয় নাই। হাত দিয়ে যুদ্ধ করা হয় না, এটা হচ্ছে না, সম্ভব না। তখনই কিন্তু তরবারি নিয়ে আল্লাহ রসুল যুদ্ধে গিয়েছেন। তারপর থেকেই তরবারি নিয়ে যুদ্ধ করা আল্লাহ রসুলের উপর আল্লাহ তাআলা কি করে দিলেন? ফরজ করে দিলেন। পড়ি সুবহানাল্লাহ। তার মানে একটা জীবন বিধান, একটা রাষ্ট্রবিধান চালাইতে গেলে সব কিছুরই প্রয়োজন, কোনো কিছুর ঘৃণা করা যাবে না। প্রিয় মুসল্লিন কেরাম, আল্লাহর কাছে কিভাবে আপনি পৌঁছাবেন তার মাধ্যম, এক নম্বর আমি যেটা বলছিলাম, আল্লাহর নবীর সব কিছু অনুকরণ করার নাম হলো আল্লাহর কাছে পৌঁছানো। আল্লাহ রসুল যদি দাঁড়িয়ে রেখে থাকে, আপনাকেও দাঁড়িয়ে রাখতে হবে। আল্লাহ রসুল যদি 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়া পছন্দ করে থাকে, আপনাকেও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া লাগবে। আল্লাহ রসুল শুধু নামাজ নয়, আল্লাহ রসুল যদি যুদ্ধ জিহাদকে যদি পছন্দ করে থাকে, এটাও করা লাগবে। এটা বাদ দেওয়ার কোনো অপশন আছে? আল্লাহ রসুল যদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মার খেতে হয়েছে, অত্যাচার সহ্য করা লেগেছে, জুলুম সহ্য করা লেগেছে, কত কাফেরদের হাতে গালাগালি পর্যন্ত খেয়েছে, পাগল বলে তাকে ঘৃণা করেছে মানুষ, এটাও আপনার উপরে আসতে পারে। এটার নাম সহ্য করার নাম হলো আল্লাহ রসুলের অনুকরণ।